ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি দেখাবো যে আপওয়ার্কে কিভাবে একটা প্রজেক্ট বা গিগ আপলোড করতে হয়, এটা সরাসরি দেখাবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। আমরা জানি সাধারণত ফাইবারে গিগ বা প্রজেক্ট আপলোড করতে হয়, বাট আপওয়ার্কেও যে এই সিস্টেম বিগত চালু আছে বছর খানেক যাবত, এটা আমাদের জানা নাই। সো বেসিক্যালি এটা আমি আজকে দেখাবো। সেট ফার্স্ট আমি আপওয়ার্কের অ্যাকাউন্টের মধ্যে ঢুকছি। আপওয়ার্কে অ্যাকাউন্টে ঢোকার পরে কোথায় যাব? এই যে কোনায় মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে যাব। মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে এই যে অনেকগুলো প্রজেক্ট দেওয়া আছে। ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করার পর এখানে টাইটেল চাবে। এখন আমি যে আমার ফুল একটা গিগ রেডি করে রাখছি ওয়ার্ডপ্যাডে, এটাই করব যে আই উইল ডু স্মল বিজনেস এসইও সার্ভিস ফর গুগল র্যাঙ্কিং। সো এখানে যেহেতু ইউ উইল গেট, এখানে হবে ইউ উইল গেট স্মল বিজনেস এসইও সার্ভিস ফর গুগল র্যাঙ্কিং। এখানে যেখানে স্মল ফোন আমরা বড় করে দিব, বিজনেস র্যাঙ্কিং। দেন এখানে হইতেছে ওয়েবমেল আছে না, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি অ্যাপ্লাই করবো এবং মার্কেটিং গুগল মাই বিজনেস অফ পেজ টেকনিক্যাল অন পেজ অফ পেজ এসইওর দিকে বেশি মনোযোগ থাকবে। সো ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ মানে কোন কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে পারেন, সব ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতে পারবো, দু একটা ব্যতীত। এয়ারোস্পেস, এভিয়েশন, এনার্জি, গেম, এইচআর, ম্যানুফ্যাকচার, মিউজিকের নিয়ে কাজ করবো না আমি ব্যক্তিগতভাবে। রিয়েল এস্টেট, স্পোর্টস, ট্রাভেল, সাপ্লাই চেইন, রিটেল, নিউজ, মিডিয়া, ইন্স্যুরেন্সে কাজ করবো না। গভর্নমেন্ট, ফিন্যান্স, ক্রিপ্টোকারেন্সি, আর্ট, অটোমেটিভ, এডুকেশন, ফুড, হেলথ, লিগাল, মিলিটারি, ডিফেন্স, নন প্রফিট, সায়েন্স, টেক, এসবগুলোতে আমরা কাজ করব। আমি ব্যক্তিগতভাবে মিউজিক আর ইন্স্যুরেন্স এসব সাইডে বা ওয়াইন হারাম সাইডগুলোতে কাজ করি না। ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ট্যাগ এসইও সার্ভিস, এখানে ট্যাগ দিতে হয়। ব্যাকলিঙ্ক, ওই যে এসইও ব্যাকলিঙ্ক, ওয়েবসাইট র্যাঙ্ক, আমি 3টা ট্যাগই দিয়ে দিলাম, 5টা দেওয়া যায়। এখন হইতেছে এই যে মেইন জায়গাটা, 3টা আপনার প্রাইজিং সেকশন, এটা আমার কপি আমি রেডি করা আছে। সাপোজ স্মল এসইও বেসিক, এখানে গেলাম। দেন স্মল বিজনেস টু কিওয়ার্ড অন পেজ, আমার প্রথম ডেলিভারি যেটা, এইটা থাকবে। এখানে হলো স্মল বিজনেস 5 কিওয়ার্ড নিয়ে, 5টা কিওয়ার্ড নিয়ে কাজ করব। অন পেজ এসইও করব, অফ পেজ এসইও করব, প্লাস রিপোর্ট দিব। কম্পিউটার অ্যানালাইসিসও থাকবে এটার মধ্যে, এটার মধ্যে নিচে মনে দেওয়া আছে এই যে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস, অফ পেজ এসইও, কম্পিটিটর, এই 3টা অ্যাড করাই আছে। যেটা আমি লিখতে চেয়েছিলাম এটা লেখা লাগবে না এখানে। আমি টেকনিক্যাল এসইওটা অ্যাড করে দিব, যে আমি টেকনিক্যাল এসইও নিয়েও কাজ করব। টেকনিক্যাল এসইও আর কি করা যায়? এসইও অডিট প্লাস এসইও অডিট। ডেলিভারি ডেজ এটা 30 দিন, যেহেতু মান্থলি কাজ 30 দিন। নাম্বার অফ ফোরাম এঙ্গেজ 2। এটার প্রাইস কত রাখবো? এখানে 125, আমি একটু বাড়ায় নিব 150, যেহেতু সে আপওয়ার্ক একটা টাকা কেটে নিবে। এবার হচ্ছে সেকেন্ড স্ট্যান্ডার্ড গিয়ে যাই। স্ট্যান্ডার্ড গিয়ে গেলে দেখব এসইও স্ট্যান্ডার্ড, এখানে হইতেছে ডেসক্রিপশন দিব। এখানে 10টা কিওয়ার্ড হবে, 10 কিওয়ার্ডস অন পেজ, অফ পেজ এসইও প্লাস এসইও অডিট। এখানে ব্যাড লিঙ্কস আছে, যেগুলো ব্যাড লিঙ্কস রিমুভ করব, প্লাস গেস্ট পোস্ট করব। গেস্ট পোস্ট এখানে 10 অন পেজ অ্যান্ড অফ, এই যে গেস্ট পোস্ট অনেক বড় একটা কাজ ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য। ডেলিভারি ডেজ অ্যাজ ইউজুয়াল 30। নাম্বার অফ ফোরাম এখানে 1, এখানে 2, এখানে 3টাই থাকবে। দেন এটা চার্জ কত করব? $220 করব, $220 করব।
দেন হইতেছে যে 3 নম্বরে যাব, এসইও প্রিমিয়াম। এখানে ডেসক্রিপশন অ্যাড করব। সাধারণত আমি ভুল লিখছি, এখানে 10টার বলে 20টা হবে। 20টা প্লাস অন পেজ এসইও প্লাস অফ পেজ প্লাস রিপোর্ট প্লাস ব্যাড লিঙ্কস আর গেস্ট পোস্ট থাকবে, প্লাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি এটার সাথে অ্যাড করব। 20 কিওয়ার্ডস, একটু গ্যাপ পূরণ করে দিলেই হয়ে যাবে। এই যে হয়ে গেল, ব্যাড লিঙ্কস রিমুভ। এই যে, সো এটাও 30 ডেজ ডেলিভারি। এখানে 3টা ফোরামস, অফ পেজ এসইও করব, ব্যাকলিঙ্কস অ্যানালাইসিস করব, কম্পিটিটিভ ব্যাকলিঙ্কস করব। এটা 350, এটা $400 ধরবো মান্থলি। সো বেসিক্যালি এখন কন্টিনিউ করব। ডেসক্রিপশনের জায়গা আসে ওনা ইমেজ সাধারণত তারা যেটা চাইছে, আপলোড 20 ইমেজ, আপনি 20টা পর্যন্ত ইমেজ দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন। অ্যান্ড ভিডিওর ক্ষেত্রে আসছে যা ভিডিও 90 সেকেন্ড টু 160 সেকেন্ডস। সো এখানে আমি ইমেজের ক্ষেত্রে কি তারা বেসিক্যালি রেশিওর মধ্যে নিতে, এই যে এখানে দিয়ে যাই 1000, তারপর কি 750। এখন যদি এসইও সার্ভিসে যদি আমি যাই, এলিমেন্টসে যাব, আমরা সেকেন্ডলি আমরা ক্যানভাতে যাব। ক্যানভা প্রিমিয়ামটা ইউজ করলে ভালো, যে আমারটা মনে শেষ হয়ে গেছে, আমি আজকে পেমেন্ট করতে হবে। ক্যানভা আমি নর্মালি বেসিক্যালি প্রিমিয়ামটা ইউজ করি। এখানে যদি যাই, এই যে অনেকগুলো ক্যানভা টেমপ্লেট আছে, মানে এসইও নিয়ে আপনি অনেক টেমপ্লেট দিতে পারবেন। সাপোজ আপনি যদি এটা দেন এবং আপনি সুন্দর কিছু, অথবা আরেকটা কাজ করা যায়, ওইটা হইতেছে যে ইউটিউবে যে থাম্বনেলটাকে আমরা এখানে দিতে পারি, খারাপ হয় না। এই যে থাম্বনেলে তো অনেক কিছু ডেসক্রিপশন দেওয়া থাকে, থাম্বনেল আমরা দিতে পারি। সাপোজ এটা যদি আমরা দেই, এখানে আমরা আমাদের ওই যে ডেসক্রিপশনে যেটা আছে, কিওয়ার্ডস টাইট, এটা উপরে দিয়ে দিব যাতে ফার্স্টের লাইনটাতে এটা এসে পড়ে। র্যাঙ্ক ইউর 20 কিওয়ার্ডস। এখন হইতেছে স্টেপ বাই স্টেপ এখানে ইগুলা বসায় দিব। at first 20 keywords, এগুলো ফন্টের সাইজগুলো কমাই দিব। কারণ যেহেতু আমাদের এখানে গিগগুলা মানে করতে হবে, গিগের ফিচারগুলো আমি এখানে দিব। 20 keywords to content creation, একটু ছোট করে দিব। guest post 4 bad links remove 5 full SEO। তারপর আমার আর কি আছিল, SEO audit, edit 50 contextual links, এটাও অ্যাড করে দিব আমরা। সো বেসিক্যালি
এই ছবিটা যদি আমরা না দেই, সুন্দর একটা ছবি দেই, এসইও এখানে সুন্দর যদি আমরা একটা ছবি দিতে যাই, এটা আমরা ছোট করে এটা আমরা বসাই দিব। বাস, এটা হলো একটা দিলাম। এটা হইতেছে বেসিক্যালি একটা ইমেজ আমরা আপাতত বসাবো, আর অনেকগুলো ইমেজ দেওয়া যাবে। এটা আমরা আপাতত একটা ইমেজ দিয়ে দিই যাতে আই ক্যাচিং হয়। এই যে দেখছেন, নিতেছেন ইমেজ, ইউজ অ্যান ইমেজ বিটুইন 1000 থেকে 750 অ্যান্ড 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল, হয়তো 4000 বাই 4000 আর নইলে 1000 থেকে 750। এখন আমরা কি করব, এটার মধ্যে এটা অ্যাড করা যায় নাকি দেখি, স্যুট করে কিনা। এই যে ওটা মেবি ছোট, হয়তো এটা করব, আর নইলে 4000 বাই 4000, 4000 বাই 4000 পিক্সেল, এটাতে আসবে না। আমরা এটাতে যাই। এখন আমরা এই দুই জায়গায় কি করব, এই দুই জায়গায় আমরা সুন্দর মতো আমাদের কোন ইনফরমেশন অ্যাড করে দিই। এখানে আমরা কিছু লোগো টোগো বা কিছু যদি অ্যাড করতে পারি এসইও নিয়ে, ছোট ছোট এলিমেন্টস দিয়ে, এসইও সার্ভিস, এই যে ম্যাজিক থাকে কিছু, এগুলো অ্যাড করব। কিছু অ্যাড করব, বা একটা কাজ করব, আমরা এগুলো অ্যাড করে সময় নষ্ট না করে পিছে ব্যাকগ্রাউন্ড মনে করেন যেটার মধ্যে নীল করে দিব। এই যে ব্লু যেটা ছিল, দেখেন এই যে কালারটা কি কালার, এটা হইতেছে এই কালারটা কপি করব, কালারে গিয়ে এই যে বাস হয়ে গেল। এখন এটা পেস্ট করব, ডাউনলোড করব। এখন ডাউনলোড করে এটা আমরা এখানে ইমেজে বসাই দিব। এটা এখন হয়ে যাবে যেহেতু রেজলিউশন পাইছে। এই যে হয়ে গেছে, আপলোড। সেকেন্ডলি হইতেছে একটা ভিডিও অ্যাড করা। সো ভিডিওর মধ্যে সাধারণত আমার বলতে হবে যে আসলে আমি কি কি সার্ভিস দিচ্ছি। ভিডিওটা আমি অ্যাড করার পরে দেখাবো, কারণ যেহেতু এখন আমার ভিডিও অ্যাপ্লিকেশন এবং মাইক দুইটাই বিজি আছে এই ভিডিওটা বানানোর জন্য। সো বেসিক্যালি কন্টিনিউতে যাব। এখন রিকোয়ারমেন্ট, যা বাইরে কি কি লাগবে আমার, ইয়োর ডোমেইন অ্যান্ড হোস্টিং ইনফরমেশন আমার বাইরের কাছ থেকে নিতে হবে, অ্যান্ড ইয়োর সাজেস্টেড কিওয়ার্ডস, যে কিওয়ার্ড ওগুলা। ম্যান্ডেটরিতে কখনো ক্লিক করবো না, ম্যান্ডেটরিতে ক্লিক দিলে বাইরে যতক্ষণ এগুলো দিবে আপনার কাজ শুরু করতে পারবেন না। অ্যাড, সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন ডেসক্রিপশন আমি একটা লেখা রাখছিলাম অনেক বড়, বেসিক্যালি আমি ChatGPT থেকে এটা বানাইছি। আচ্ছা, 1200 বদলে 1900 হয়ে গেছে, এখনো 1134। এটা কমাইলাম, এটা কমাইলাম, এটাও কমাই দিতে হবে। সো এটা হইতেছে এখন স্টেপ। ফার্স্ট স্টেপ কি আপনার? ফার্স্ট স্টেপ, গেট দ্য অর্ডার ইনফরমেশন। আপনি যে অর্ডার নিচ্ছেন এটা ইনফরমেশন নেবেন। সেকেন্ড স্টেপ, গেট দ্য ডোমেইন
হোস্টিং অ্যান্ড কিওয়ার্ডস আইডিয়া, যে ওয়েবসাইটে কী কী কিওয়ার্ড থাকতে পারে। থার্ড স্টেপ কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড টেকনিক্যাল এসইও, যে আপনার কিওয়ার্ড রিসার্চ করবেন এবং টেকনিক্যাল এসইওটা করবেন। ফোর্থ স্টেপ অন পেজ এসইও। ফোর্থ স্টেপের পরে ফিফথ স্টেপ অফ পেজ এসইও। সিক্স স্টেপ প্রজেক্ট ডেলিভারি। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, হ্যাঁ আমি কিছু কোশ্চেন আছে যেগুলো আমি কপি পেস্ট করে রাখছি। এই যে অল লিঙ্ক বিল্ডিংস আর ডু ফলো, হ্যাঁ অ্যান্সার হ্যাঁ আমার অল দ্য লিঙ্ক বিল্ডিংস আর ডু ফলো। এই কোশ্চেন অ্যান্সারটা এটাও অ্যাড করবো, এটা অনেক কাজে দেয় প্রজেক্ট র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। ডু ইউ অ্যাকসেপ্ট এনি সাইট, এই যে তুমি কি সব সাইটই অ্যাকসেপ্ট করো বা কোনটা করো না, বা এরকম টাইপের অ্যান্সার আসলে। আই ডোন্ট অ্যাকসেপ্ট ফার্মাসিউটিক্যালস, স্ক্যাম অর ইলিগাল সাইট, আমি অ্যাকসেপ্ট করি না। এনি গ্যারান্টি অফ ইমপ্রুভমেন্ট ডিএ স্কোর, আই ডোন্ট গ্যারান্টি, যেহেতু 1 মাস কাজ করবো 1 মাসে ডিএ বাড়বে কিনা এই ব্যাপারে গ্যারান্টি দেওয়া মুশকিল, বাট লম্বা সময় হলে গ্যারান্টি দেওয়া যায়। দেন অল সাবমিশন সাইন্স রিলেটেড টু মাই নিশ, আরেকটা কোয়েশ্চেন অ্যাড করবো। I create backlinks on multiple general sites that are not used, they are public and for all purposes. So will I get হ্যাঁ ঠিক আছে হয়ে গেল। 7 কন্টিনিউ। আপনার প্রজেক্ট এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ 7, আপনি একসাথে কত প্রজেক্ট কাজ করবেন, আমি 11টা দেই, 11টা কাজ করতে পারবো একসাথে। দেন সাবমিট ফর রিভিউ, সেন্ড টু রিভিউ। এখন আপনার এই প্রজেক্টটা রিভিউতে চলে যাবে এবং রিভিউ থেকে ওরা যত তাড়াতাড়ি পারবে এটা ব্যাক করবে। যেমন একটা প্রজেক্ট আমার একদিনে রিভিউ হয়ে গেছিলো এই আর কি। সো যখন রিভিউ হয়ে যাবে এটা প্রজেক্টটা অ্যাপ্রুভড জায়গায় এসে পড়বে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।